গতকাল 5ই আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। আওয়ামী লীগ বাদে এই দিনটা অন্য সবার জন্য বিজয় দিবস। তো এই দিনটাকে ঘিরে কোন দল কতটুকু সচেষ্ট ছিল তার একটা সামারি করা যাক। শুরুতে ছাত্র দলের কথায় আসি। ছাত্রদল অল্প কিছু জায়গাতে গতকাল বিজয় র্যালি করেছে, তবে সেন্ট্রালি বা প্রতিটা বিভাগ থেকে বড় সড়ো কোনো মিছিল হয়নি। শিবির 5ই আগস্টের আগের 3 দিন শিবিরের কালচারাল উইং সাইমুমকে দিয়ে কয়েক কোটি টাকা খরচ করে 3 দিনের অসাধারণ কিছু আয়োজন করেছে, যা আপনাকে শক করবেই। আপনি ইউটিউবে গেলেই সেটা দেখতে পাবেন। গতকাল শিবির সব বিভাগে মিছিল করেছে, বড় সড়ো মিছিল। তাছাড়া টিএসসিতেও তারা প্রদর্শনীর আয়োজন করেছে, যেখানে একটি ছবিকে কেন্দ্র করে বামেরা ঝামেলা করার চেষ্টা করেছিল। এই প্রসঙ্গ পরে আসবে। তো এই জুলাইয়ের সবচেয়ে বড় অংশীদার দাবি করে যারা, সেই বাকছাস আর নাগরিক পার্টি কি করেছে? বাকছাস ঢাকায় একটা মিছিল করেছে। সারা দেশে হাতে গোনা কিছু জায়গায় তারা মিছিল করেছে। সব বিভাগে মিছিল করার মতো লোক নেই বলে হয়তো মিছিল হয়নি। তেমন কোনো ইউনিক বা চোখে পড়ার মতো আয়োজন তারা করেনি। আর নাগরিক পার্টি, সে আর বলতে, এরা এমন একটা দিনে গেছে পিকনিক করতে। এই দিনে এনসিপির টপ নেতারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন। হাসনাত, সার্জিস, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি। বামদের একটা মিছিলে উপস্থিতির চেয়ে ক্যামেরাম্যানই বেশি ছিল। তবে এদের সবচেয়ে বড় সফলতা নাকি এটাই যে তারা শিবিরের গতকালকের প্রোগ্রাম ভণ্ডুল করতে পেরেছে। এখন আপনার বিবেককে প্রশ্ন করেন, এই জুলাইকে 1 বছর পর কে সবচেয়ে বেশি ধারণ করেছে? আসলেই যদি নিউট্রাল থাকতে চান, আপনার কি শিবির ছাড়া অন্য কিছু বলার অপশন আছে? নাই। যে এনসিপি জুলাইয়ের পরে জুলাইকে কেন্দ্র করেই তৈরি, তারা পর্যন্ত এই 5ই আগস্টের স্পেশাল দিনে কক্সবাজারে চিল করতে যায়। এই আক্কেলেদের। এই যেমন ঢাবিতে দেখেন, ঢাবি শিবির কত অসাধারণ আয়োজন করলো জুলাইকে নিয়ে। এর ধারের কাছেও কেউ কোনো আয়োজন করতে পেরেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সব ছাত্র সংগঠন অ্যাক্টিভ, তো করেনি কেন? একটা আয়োজনে কি জানেন? গতকাল স্রেফ ঢাবিতেই শিবির যে আয়োজন করেছে, পুরো দেশে কোনো দলের 30% এর আয়োজন করেনি। কিন্তু এটা বলতে গেলে আপনি আর নিরপেক্ষ থাকবেন না, আপনি হয়ে যাবেন শিবির, জামাত শিবির। এইবার আসেন, এত কথা কেন বললাম তার মূল বিষয়ে আলাপ করি। উপরের চিত্র থেকে এটা পরিষ্কার যে শিবির অন্য সকল দলের চেয়ে সবচেয়ে বেশি আয়োজন করেছে জুলাই কেন্দ্রিক। এটা তারা আগেও করেছে, কিন্তু কাল বামেদের সাথে মিলে নাগরিক পার্টি, বাকছাস, এমনকি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল কি করলো? সেই বেশি কাজ করা শিবিরের বিরুদ্ধেই মাঠে নামলো। বাকছাসের আব্দুল কাদের সরাসরি সাইদি নিজামীদের ছবি সরানোর জন্য ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর সাথে একসাথে হয়ে মিছিল করলো। ছাত্রদল রীতিমতো প্রেস রিলিজ দিয়ে শিবিরের বিরুদ্ধে দাঁড়ালো। তাদের প্রেস রিলিজে সাইদি, নিজামী, মুজাহিদ, মীর কাসেম আলী, মিন্টুদের রাজাকার হিসাবে আখ্যা দেয়া হলো। কিন্তু হাস্যকর ব্যাপার হলো কি জানেন? তারা বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে আবার নির্দোষ দাবি করলো। তিনি নাকি রাজাকার নন। মানে হাসিনা বিএনপির বিরুদ্ধে যেসব বিচার করছে সেগুলো ভুয়া, কিন্তু জামাতের বিরুদ্ধে যা করছে তার সবই ঠিক আছে। আরে যদি জামাত নেতারা অপরাধী হয়, তাহলে খালেদা জিয়া, তারেক রহমান দুজনই তো মিথ্যাবাদী। কারণ তারা স্বীকৃতি দিয়েছিল যে জামাত নেতারা অপরাধী নয়, বক্তব্য দিয়েছে, প্রকাশ্য সমাবেশে বিবৃতি দিয়েছে। আর হাসিনার বিচার যদি সত্যিই হয়, তাহলে তো খালেদা জিয়া এতিমের মাল ভক্ষণকারী, এটাও সত্য। হাসিনার বিচার যদি শুদ্ধ হয়, তাহলে এত আন্দোলনের দরকারটাই বা কী ছিল? আর এই হাসিনা যাদের শীর্ষ রাজাকার বানাইছে, তারা কিন্তু 71-এর শেখ মুজিবের করা লিস্টেও ছিল না। 71 সালে কামারুজ্জামান ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন, এটিএম আজহারও ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন। ইন্টারের ছাত্ররা, মানে এইচএসসির ছাত্ররা যুদ্ধাপরাধী হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে, কিন্তু তাই বলে শীর্ষ যুদ্ধাপরাধী, একেবারে দেশের টপ 10 জনের একজন, এটা কিভাবে সম্ভব? কিভাবে এরা নিশ্চিত হইল যে এরা যুদ্ধাপরাধী? প্রমাণ কই? আর কিভাবেই বা এরা শিওর হইল যে এরাই শীর্ষ যুদ্ধাপরাধী? কিসের ভিত্তিতে? দাড়ি টুপি মানেই রাজাকার, আর রাজাকার মানেই যুদ্ধ অপরাধী, এই ইকুয়েশন তারা কীভাবে টানলো? আদালতের স্কাইপ কেলেঙ্কারি, সাইদি সাহেবের সাক্ষী শুক্রঞ্জন বালিকে গুম করে ভারতে পাঠানো, এবং সবশেষ এটিএম আজহারের রায়ে আদালত বলল এগুলো হাসিনার জঘন্য মিথ্যাচার, ভুয়া বিচার। তারপরও কেন হাসিনার শাহবাগী বিচারটাই সহি মনে হলো ছাত্রদল আর বাকছাসের কাছে? তারা কেন শাহবাগীদের ভাষায় কথা বলছে? দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ের পর প্রতিবাদে যখন সারা দেশের নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা ক্ষোভে ফেটে পড়েছিল, 200-র বেশি মানুষকে শাহবাগ গুলি করে শহীদ করেছে
করছে তখন খালেদা জিয়া এর প্রতিবাদে বলেছিলেন যে সারা দেশে শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছে। তিনি শাহবাগের গণজাগরণ মঞ্চের বিপরীতে আরেকটা জনতার মঞ্চ গড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই খালেদা জিয়ার ছাত্রদল আজ শাহবাগীদের পক্ষে কাজ করছে, তাদের হয়ে শিবিরের বিরুদ্ধে লড়াই করছে। কত বড় মুনাফেকেরা, চিন্তা করা যায়। কিন্তু জামাত শিবির কি বসে থাকবে? তাদের উচিত এই শাহবাগের বিচার চাওয়া। যাদের কারণে তাদের শীর্ষ নেতারা দেলোয়ার হোসেন সাঈদীরা শহীদ হয়েছেন, তাদেরকে কাঠ গড়ায় দাঁড় করানো। যেসব বিচারক এই বিচারের রায় দিয়েছেন, প্রসিকিউশনে যারা তৎকালীন সরকারের হয়ে কাজ করেছেন, তাদের সবাইকে ধরে ধরে জেলে ভরা। নইলে এই শাহবাগ কাল টিএসসিতে যা করেছে তা শাহবাগও করবে। এরা কালকের সফলতার আনন্দে আত্মহারা হয়ে আরেকটা শাহবাগ বানিয়ে জামাত শিবিরকে সাইজ করবে। আর সেখানে যোগ দেবে কারা জানেন? এই নাগরিক পার্টি, বাকছাস আর ছাত্রদল। কারণ একটাই, শিবিরের সাথে এরা কোথাও পারবে না, না ক্যাম্পাসে পারবে, না দেশের কোনো অলিগলিতে। তারা মেধায় পারবে না, যোগ্যতায় পারবে না জনপ্রিয়তায়। এদের অস্ত্র একটাই, লীগের কাছে ধার করা অস্ত্র, মুক্তিযুদ্ধ তথা ৭১। এই চেতনা ছাড়া এদের আসলে কোনো রাজনীতি নাই। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে আবারও অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।